বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নামে আপনি প্রত্যেক দিন যদি সার্চ করেন, প্রত্যেক দিন আপনি চাঁদাবাজি বা দখলদারিত্বের খবর পাবেন, সংবাদ পাবেন, তথ্য প্রমাণ সহ। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, হুম। দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক সাজিজ আলম সহ কয়েকজন নেতা তার সাথে সাক্ষাৎ করতেছে, একটা খাম বিনিময় হচ্ছে। সেই খামের ভিতরে কি আমরা জানি না, তবে একসাথে সাক্ষাৎ আর বিনিময় হচ্ছে, এটাই তারাই বোঝা যায় যে আসলে কি ঘটনাটা ঘটলো। যার হাতে ক্ষমতা আছে, যাকে মানুষ ভয় পায়, তারাই চাঁদাবাজি করছে। চাঁদাবাজির অনেকগুলো স্তর আছে। হ্যাঁ, উচ্চ স্তরের চাঁদাবাজি, মধ্যম স্তরের চাঁদাবাজি এবং রাস্তায় ছেঁচড়ামি চাঁদাবাজি। আপনি হুম। হয়তো উচ্চ স্তরের চাঁদাবাজি গুলো দেখেন না, দেখতে পারতেছেন না, বা মাঝে মাঝে কিছুটা কিছুটা বুঝতে পারেন, শুনতে পারেন। হুম। যখন প্রকাশ হবে তখন দেখবেন মধ্যম স্তরের চাঁদাবাজি কিছুটা কিছুটা প্রকাশ হয়। আর হুম। রাস্তাঘাটে যেগুলো চাঁদাবাজি হয় সেই জিনিসগুলো প্রায় প্রায় বের হয়ে আসে। হুম। তো এই আর কি। এবং চাঁদাবাজি কারা করছে দেখেন, আমরা 5ই আগস্টের পর পরে দেখলাম যে এইরকম একদম অস্ত্র উঁচু করে লাল গামছা পরে বলতেছে বাজার এটা আমার। একদম মানে নিচু পর্যায়ে চাঁদাবাজি আর কি, রুট লেভেলের চাঁদাবাজি। বলতেছে যে গামছা আমার। কারা বলেছে? কারা বলেছে? যারা বলুন বিশ্বাস বলুন, করেন, নাম শুনতে চাই, নাম আমি শুনতে চাই। বলতেছি যে যারা বিশ্বাস করেন যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে আসবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নামে আপনি প্রত্যেক দিন যদি সার্চ করেন, প্রত্যেক দিন আপনি চাঁদাবাজি বা দখলদারিত্বের খবর পাবেন, সংবাদ পাবেন, তথ্য প্রমাণ সহ। আর আচ্ছা। কারা করছেন? যারা ক্ষমতায় আছেন। কিন্তু আমরা জানি যে শক্তিশালী তো এখন বর্তমানে গণ অধিকার পরিষদ, মানুষ তো এটা মনে করে। ভাই, গণ অধিকার পরিষদ কিভাবে শক্তিশালী? আজকেও হুম। আমাদের হৃদয় নামে আপনার হচ্ছে বাগেরহাট জেলার একজন নেতা, শেখ হুম। হৃদয় যার নাম, তাকে সেখানকার ছাত্রলীগের আগেও তার উপর টর্চার করেছে, অত্যাচার করেছে। এই ঈদে পোস্টার লাগানোর বিষয়কে কেন্দ্র করে তার উপর হামলা করেছে, হাতুড়ি দিয়ে পিটিয়েছে, নৃশংসভাবে পিটিয়েছে। সে হাসপাতালে অ্যাডমিট আছে। হুম। আর আগে সে বলতেছিল যে ভাই, আগে তারা ছিল একরকম আওয়ামী লীগ, পদধারী আওয়ামী লীগ, এখন লোকাল পলিটিক্সে যেটা হয় আর কি, এখন তারা হ্যাঁ ওই এলাকা ভিত্তিক তাদের ভিতরে ছাত্র দলেরও একজন ছেলে ছিল, যে এখন তারা মিলেছিল যে এখন পোস্টার লাগানো যাবে না। এই আর কি অবস্থা। তো আমরা কতটা শক্তিশালী আছি? হ্যাঁ, অবশ্যই আমরা শক্তিশালী, মানুষের ম্যান্ডেট আমাদের সাথে আছে। হ্যাঁ, হুম। কিন্তু সরকারের শক্তি থাকলে, সরকারের স্নেহ হাত থাকলে যেরকম শক্তি পাওয়া যায়, তার সেরকম মানে আপনার শক্তিশালী আমরা আপনার নই। মতে সারা দেশে চাঁদাবাজি শুধু বিএনপি করছে, এই তো? না, আমি আর একটু বলতেছি যে হুম। এরপরে এটা তো চাঁদাবাজির একটা স্তর গেল। হুম। আজকে আমার বক্তব্য শুনলে হয়তো বিএনপির অনেক কর্মী সমর্থক ভাই শুভাকাঙ্ক্ষীরা রিয়াকশন করবেন, রিয়াকশন করতে পারে। আমি চাই তারা গঠনমূলক সমালোচনাটা করুক। আরেকটা চাঁদাবাজির স্তর আছে ভাই, আমি সেইটা বলি। হুম। সেটা হলো উচ্চ উচ্চ স্তরের চাঁদাবাজি। উচ্চ স্তরের চাঁদাবাজি কি? আপনি আমি আমরা সবাই কিন্তু দেখেছি, বিকিএম এর যে সভাপতি ছিল হাতেম আলী হুম। সহ এই যে বড় বড় ব্যবসায়ীরা, হ্যাঁ, হুম। যারা আবার স্বীকারও করেছে যে তারা আওয়ামী লীগের সময়ে সেই শেখ হাসিনার সেই আহ, কয়েকটা মিটিং এ তারা অংশগ্রহণ করেছে। একটা তো পাবলিক মিটিং ছিল, বলতেছিল আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি, আমরা মরণেও শেখ হাসিনার সাথে আছি। হাজার হাজার কোটি টাকা যদি ক্ষতিও হয়ে যায়, তারপরেও আমরা শেখ হাসিনার পিছু ছাড়বো না। ছাত্ররা আহ, তারা অস্থিতিশীলতা তৈরি করতেছে। তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করতেছে, তদন্ত করে করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে? অন দ্য রেকর্ড তারা কিন্তু ক্রিমিনাল ভাই। অন দ্য রেকর্ড তারা কিন্তু ক্রিমিনাল, তারা নিজেরাই তাদের অপরাধের সাক্ষী, যে তারা আর্থিকভাবে তারা এই শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তারা তার পক্ষে বক্তব্য দিয়েছে, কথা বলেছে। বরং আমরা দেখেছি কি, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, হুম। দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক সাজিজ আলম সহ কয়েকজন নেতা তার সাথে সাক্ষাৎ করতেছে, একটা খাম বিনিময় হচ্ছে। সেই খামের ভিতরে কি আমরা জানি না, তবে একসাথে সাক্ষাৎ আর বিনিময় হচ্ছে, এটাই তারাই বোঝা যায় যে আসলে কি ঘটনাটা ঘটলো। যেখানে তাদেরকে গ্রেপ্তার করার আন্দোলন হওয়ার কথা। তো এটাই বললাম যে চাঁদাবাজির আমিও বিভিন্ন ছিলাম। স্তর। হ্যাঁ, তাহলে তো ভালোই ছিল, উনি নিজে ছিল। চাঁদাবাজির বিভিন্ন স্তর, ওটা হলো উচ্চ চাঁদাবাজিদের মার্গীয় শ্রেণীটা কি? চাঁদাবাজি। হুম। যে এটা হলো উচ্চ মার্গীয় চাঁদাবাজি। হ্যাঁ, আচ্ছা। এই বিভিন্ন স্তরে আসলে বাংলাদেশে এখন চাঁদাবাজি গুলো চলতেছে, যেটা আমরা দেখতেছি, অনেকেই দেখতেছে, প্রথমে আছে, অনেকেই প্রথমে আছে অনেকগুলো বের তাহলে হয়ে আসতেছে। বিএনপি, প্রথমে বিএনপি, দ্বিতীয় এনসিপি।
এরপরে যদি বলি যে নতুন ছাত্র সংগঠন হলো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো মধুর ক্যান্টিনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলে ছাত্রলীগ যে কাজগুলো করতো, তারা হুম। নতুন কমিটি হলেই হলগুলোতে বলতো যে ব্রডব্যান্ডের যে ইন্টারনেট যারা চালাইতো তাদেরকে চাঁদা দিতে হইতো। তারপরে যে আপনার হচ্ছে ক্যান্টিন গুলো চালাইতো, সেই ক্যান্টিন গুলো থেকে চাঁদা তুলতো। তারপরে বিভিন্ন আশেপাশে যে দোকানগুলো বসতো সেগুলো থেকে চাঁদা নিত। তো ঠিক সেই ছাত্রলীগের স্টাইল ফিরিয়ে এনে ব্রডব্যান্ডের ইন্টারনেট ব্যবসায়ীর কাছে 50,000 টাকা চাঁদা চাইছে। হুম। যদিও তাকে বহিষ্কার করা হয়েছে, পরবর্তীতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এটা যদি ভুল না করে থেকে জিয়া হলে এই ঘটনাটা ঘটে। তাহলে এখন বুঝতে পারতেছেন যে আসলে চাঁদাবাজি কারা করতেছে এই সময়টায়। আর আমি হুম। যেটা বলবো যে এই কালকে একটা নাটক দেখলাম চ্যানেল 24-এ, চান্দা ভাই। হ্যাঁ, যে হুম। সরকার যায়, সরকার আসে, কিন্তু এই চান্দা ভাইরা থেকে যায়। সেও বলতেছিল যে সরকার যাবে, সরকার আসবে, কিন্তু চান্দা ভাইদেরকে কেউ শেষ করতে পারবে না। চান্দা ভাইরা যুগে যুগে থেকে যাবে। তাহলে আমরা যে এত রক্ত দিলাম, এত জীবন দিলাম, এত লড়াই সংগ্রাম, মানুষকে ডেকে আনলাম, রাজপথে নামাইলাম, হ্যাঁ, জেল কিন্তু কাটাইলাম, কিন্তু গণ অধিকার মায়ের পার্টি বুক কোথাও খালি আছে করলাম, কিনা আহত সেটা শুনতে করলাম। যাচ্ছি। গণ অধিকার পার্টির অবস্থান কোথায়? আচ্ছা, আমি এটা শেষ করে বলি। মানুষকে নতুন স্বপ্ন দেখালাম যে আসেন আমাদের সাথে, আমরা তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গড়বো। হয়তো এনসিপির সাথে আমাদের আহ, কিছু মানে সাংগঠনিক আলাদা প্ল্যাটফর্মের পার্থক্য আছে, কিন্তু মৌলিক জায়গাগুলোর কিছু কিছু পার্থক্য আছে। কিন্তু দর্শনের জায়গা থেকে খুব বেশি পার্থক্য নাই। কিন্তু হুম। এখন যে বাস্তবতাগুলো, যে মানুষকে আমরা বা আমাদের লড়াই সংগ্রামের যে পথ চলা, সেখানে খুব বেশি পার্থক্য নাই। কিন্তু হুম। মানুষকে যে বার্তাগুলো দেওয়া হয়েছে, সেই বার্তার জায়গা থেকে এখন মানুষকে কি উত্তর দিবে? হুম। এখন মানুষকে কি উত্তর তারা দিবে? যে এখন চাঁদাবাজ একদম মহামারী আকার ধারণ করতেছে। একদম ওয়ার্ড পর্যায়ে যে আমার পাতি নেতা থেকে শুরু করে, যে দেখাই তো দিলাম, সর্বোচ্চ নেতারা যে যেভাবে পারতেছে এই চাঁদাবাজি গুলা করতেছে। কেউ সফিস্টিকেটেড ওয়েতে, কেউ হচ্ছে একদম ধরেন যে স্ল্যাং ওয়েতে চাঁদাবাজি গুলা করতেছে। আর আপনি যেটা বললেন যে গণ অধিকার পরিষদের অবস্থান আসলে কি, দেখেন গণ অধিকার পরিষদ ঠিক আপনাদেরকে তো ফেসিবাদী আপনারা 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 বিকাশের মাধ্যমে চাঁদা চান, এ ধরনের একটা কমন অভিযোগ আপনাদের প্রতি রয়েছে। জি জি সেটা জি আমি জি। আমি যেহেতু চাঁদাবাজির ব্যাপারে আপনাকে দিয়ে শুরু করলাম, এই একটা অভিযোগ রয়েছে যেটা আমার পক্ষ থেকে আপনার কাছে জাস্ট তুলে দিলাম। আপনি এ ব্যাপারে কি বলবেন? এরপর অন্যান্য বিষয় তো আছে, সেই বিষয়ে একটু টাচ করবেন। আমি যেন অন্যদের কাছেও তো একই বক্তব্য দিতে পারি। হুম। জি জি। আমি গণ অধিকার পরিষদের কথা বলি, আওয়ামী লীগের সময় গড়ে ওঠা একটা রাজনৈতিক দল, একদম পিওরলি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা রাজনৈতিক দলই যারা একদম পিওরলি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঘাত প্রতিঘাত সহ্য করে লড়াই সংগ্রাম করে তৈরি হয়েছে। এবং বাংলাদেশের বর্তমান যে নিবন্ধন ক্রাইটেরিয়া অনুযায়ী ক্রাইটেরিয়াও ফিল আপ করেছিল, আওয়ামী লীগের সময় করেছিল। আর কোনো পার্টি কিন্তু করতে পারে নাই। হুম। গণ অধিকার পরিষদ সেই সময়ে পাবলিকলি পোস্ট দিয়ে অর্থ সংগ্রহ করত, এবং মানুষ তাদেরকে পয়সা দিত, আমাদেরকে পয়সা দিত। সেই পয়সা দিয়েই আমরা রাজনীতি করেছি, আমরা এত বড় হয়েছি। এখন যারা বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন, অভ্যুত্থানের আহ, সামনের সারির ভোকাল হয়েছেন, আহ, তারাও সেই সময়ে সেই সংগঠন এই বিকাশের টাকা দিয়ে কিন্তু তারা, আমরা তাদেরকে দিয়েছি, তারা সেই টাকা দিয়ে কিন্তু মেস ভাড়া হয়েছে, অনেক সময় প্রোগ্রাম কর্মসূচি খরচ হয়েছে, মাইক ভাড়া হয়েছে, জেলে গেলে জেলে টাকা পাঠানো হয়েছে। এটাই বাস্তবতা ছিল। এখন আপনি এটাকে কোন চাঁদাবাজির ক্রাইটেরিয়া ফেলাবেন? আমরা যদি ক্রাউড ফান্ডিং করি, এটা তো বৈধ চাঁদাবাজি। আসলে মানে আমি মনে করি যে বাংলাদেশে আপনাদেরটা হলো ক্রাউড ফান্ডিং, অন্যদেরটা চাঁদাবাজি, এটা আবার হয়ে যায় না? যেমন আপনি এনসিপি, যদি কাউকে জোর, এনসিপি আপনি যদি নতুন কারো একটা কাছ দল। থেকে জোর করে নেন, আমরা তো কারো কাছ এনসিপি থেকে জোর করে নেই। আমরা তো এনসিপি কারো নতুন কাছ একটা থেকে দল, জোর করে তারাও তো নেই। ক্রাউড ফান্ডিং এর প্রয়োজন আছে। এখন তারা করলে ক্রাউড ফান্ডিং না, এটা চাঁদাবাজি, আপনারা করলে ক্রাউড ফান্ডিং, এরকম একটা প্রশ্ন উঠতে পারে না? বৈষম্য, এখানে তো বৈষম্য দেখা আমরা তো যাচ্ছে। কারো কাছ থেকে, নাম্বার ওয়ান হচ্ছে কারো কাছ থেকে জোরপূর্বক টাকা নেই নেই। দ্বিতীয়ত হচ্ছে যারা, যাদের কাছ থেকে অর্থনৈতিক অবৈধ সুবিধা, অর্থনৈতিক সুবিধা গ্রহণ করলে হুম। অন্যায়, নৈতিকভাবে অন্যায়, হুম। যেটা জুলাইয়ের অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক, এমন কোন লোকের কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে কেউ চাঁদা সংগ্রহ করেছি, পাবলিকলি এসেছে, অথবা সাংগঠনিক ভাবে তাদের সাথে গিয়ে মিটিং সিটিং করে তাদের কাছ থেকে চাঁদা চেয়েছি, এরকম হুম। কোনো অভিযোগ থাকলে আমাকে বলবেন। আমার জানা মতো এরকম কোনো অভিযোগ কেউ দিতে পারবে না। জুলাই হুম। স্পিরিটের সাথে সাংঘর্ষিক এরকম কোন ব্যক্তির কাছ থেকে আপনি ফান্ড সংগ্রহ করে সেই ফান্ড দিয়ে যদি আপনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, তাহলে সেই রাজনৈতিক কার্যক্রম অভ্যুত্থানের বিপরীতে চলে, সেই ফান্ড দিয়ে যদি আপনি শহীদদের সহযোগিতা করেন, শহীদদের ইফতার পার্টি করান, এটা কত বড় ধরনের রাজনৈতিক প্রতারণা হতে পারে? ঠিক। আমি সেই ঠিক। জায়গাটায় তার মানে আসতেছি। আমি গণ মোটামুটি আপনি অধিকার আইডিয়া আমি 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 শিবিরের এই ব্যাপারে পয়েন্টে আপনার শেষ কোনো করবো। ইয়ে আছে? শিবিরের ব্যাপারে চারটা, মোটামুটি তিনটা বলেছেন। শিবিরের ব্যাপারে বললে আমি এই পর্বটা একটু শেষ করতে চাই আপনার কাছ থেকে, যে জি জি জি। ছাত্ররা কোনো প্রভাব রাখছে ছাত্র কিনা শিবিরের সরকারের। বিষয়ে তারা তারা তাদের যে ফান্ডিং সিস্টেম,
তাদের এয়ানত সিস্টেম যতটুকু আমি জানি আর কি, এবং তাদের ফান্ডিং সিস্টেম নিয়ে আমি পাবলিকলি ওই ধরনের কোনো প্রশ্ন দেখিনি। প্রশ্ন আসলে আমি অবশ্যই করব। তারা শুভাকাঙ্ক্ষীদের থেকে ফান্ড সংগ্রহ করে, বিভিন্ন স্তরের নেতা কর্মীদের থেকে ছাত্রশীল সংগ্রহ করে। অথবা জামাত ইসলাম। জি জি, তাদের ফান্ডিং সিস্টেমটা আমি এরকমই জানি, কিন্তু তাদের ফান্ডিং সিস্টেম নিয়ে তো পাবলিকলি কোয়েশ্চেন ওঠে না। যখন পাবলিকলি কোয়েশ্চেন উঠবে তখনই বোঝা যাবে যে এটা আমাদেরকে খতিয়ে দেখতে জামাত হবে ইসলামের জামাত এখানে কি ইসলামের আছে। ব্যাপারেও এরকম কোনো অভিযোগ নাই। না, আমি আমি আমার কাছে এই মুহূর্তে নাই আর কি, আমি পাচ্ছি না আর কি। আর যেটা আমি বলবো, যে বাংলাদেশে আমরা যে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলি, নতুন সংস্কৃতির রাজনীতির কথা বলি, আমি ব্যক্তিগতভাবে চাই যে আমি আমার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব, আমি এমন ভাবে ফান্ডিং করব, উন্মুক্ত ভাবে আমি টাকা চাইবো। আমার তো টাকা দরকার আছে, অনেক টাকা দরকার নাই, কিন্তু কিছু পয়সা তো দরকার আছে, যেগুলো বেসিক নিডস, ব্যক্তিগতভাবে হোক বা সংগঠনের জন্য হোক। আমি আপনার এই টকশোর থ্রুতেই বলবো যে হুম। আমরা এমন পলিটিক্সে চাই যে আমরা উন্মুক্ত ভাবে পাবলিকের কাছ থেকে টাকা নিতে পারবো, সংগ্রহ করতে পারবো, পাবলিক ভালোবেসে আমাদের জন্য পয়সা দিবেন, এবং সেটা পাবলিকলি আমরা প্রকাশ করতে পারবো। এরকম একটা বন্দোবস্ত চাই, যেই বন্দোবস্তটা বা নয়া বন্দোবস্তর জন্যই আসলে মূলত আমাদের সংগ্রামটা। আমি পাবলিকলি বলতেছি আমার তো টাকা দরকার। আমি সেজন্য পাবলিকলি হুম। বলতেছি যে যারা আমার রাজনীতিকে ভালোবাসে, আমার কার্যক্রমকে পছন্দ করেন, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি রাজনীতি করতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ডাকসুর ক্যান্ডিডেট, এলাকায় আমি কাজ করতেছি, আগামী সংসদ নির্বাচনে আমি কাজ করব। আমি চাই রাজনৈতিক সংস্কৃতিটা এমন ভাবে গড়ে উঠুক, আমাকে এমন কোনো ব্যক্তি পয়সা না দিক বা দিলে আমি নেব না, যেই ব্যক্তির এরকম কোনো উদ্দেশ্য আছে যে আমাকে পয়সা দিয়ে সে তার বিনিময়ে আমার কাছ থেকে অন্যায় কোনো কিছু চায়, অথবা জি। জি। উনি জুলাইয়ের স্পিডের পরিপন্থী অথবা দুর্নীতিবাজ। আমি এমন কারো কাছ থেকে অর্থ নিব না পাবলিকলি। এবং রাইট। আমি অবশ্যই এমন সমস্ত লোকদের কাছ থেকে সহযোগিতা চাই যারা আমাকে সহযোগিতা করবে এই জন্য যে তারা বাংলাদেশের পিছনে ইনভেস্ট করবে, একটা নতুন রাইট। রাইট। বন্দোবস্তের পিছনে ইনভেস্ট করবে, যে আমি কারো কাছ থেকে অন্যায়ভাবে চাঁদাবাজি করবো না, কাউকে অন্যায় কোনো সুবিধা দিব না, এই জন্য আমার পিছনে ইনভেস্ট করো। আমি তো চাই, পয়সা চাই, টাকা চাই, রাইট, এরকম আমাকেও হওয়া উচিত। চাঁদা দিন। জি। জি। আর একটা আপনাকে কথা বলছিলেন যে আপনাকে স্ট্রাকচারের যে, ধন্যবাদ। আমি চাঁদাবাজিটার বিষয় নিয়েই এখানে শেষ করতে যাচ্ছি। মানে এই পর্বটা আমরা চাঁদাবাজির উপরেই শেষ করি।